2024 সালের ম্যাথমেটিক্স কোশ্চিন যথেষ্ট লেভেলের কোশ্চিন এসছে, একদম 80-তে 80 করার মতো, ফুল অন ফুল। দেখো প্রথমত শর্ট কোশ্চিন যেগুলো রয়েছে, অর্থাৎ এমসিকিউ 1-এর 1 নম্বর, 5টি পদযুক্ত একটি সেটের সম্বন্ধের সংখ্যাটি কত হবে। এক্ষেত্রে সাধারণত আমাদের কি হবে, দেখো 2 টু দি পাওয়ার n এর স্কোয়ার। তো n এর স্কোয়ার বলতে দেখো n বলতে 5, তো যে কারণে 2 টু দি পাওয়ার 5 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার বলতে কি 25 হচ্ছে, অর্থাৎ এক কথা বলতে গেলে 2 টু দি পাওয়ার 5 হবে আমাদের অ্যান্সার। অর্থাৎ এক্ষেত্রে রিলেশনের যে সংখ্যাটা, সেই সংখ্যাটা কত হবে, 2 টু দি পাওয়ার 25, অর্থাৎ অপশন নম্বর ডি হচ্ছে সঠিক। তারপর দেখো 2 নম্বর, এটা কি হবে, দেখো এটা মুখে মুখে বলা যায়, এটা হবে কি π/6, অর্থাৎ অপশন নম্বর এ হবে সঠিক। এরপরে 3 নম্বর প্রশ্নটা দেখো, বলেছে এ একটি তৃতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্স হলে পরে কে এর মান হবে। এটা কিন্তু থিওরাম বেস আমি বলবো, তো এই ক্ষেত্রে দেখো সঠিক উত্তরটি হবে সি নাম্বার। এরপরে 4 নম্বর প্রশ্ন দেখো থিওরাম বেস, এর সঠিক উত্তরটি হবে ডি নাম্বার 1/1 - x। আর 5 নম্বর যেটা আছে তুমি মডুলাস ফর্মে এটা ভেঙে নিতে পারো। তো cos x দেখো 0 to π/2 cos x dx, আর একটা কি দেখো π/2 to π - cos x। এটা যেহেতু মডুলাস ফর্মে রয়েছে আর রেঞ্জটা কি আছে 0 to π, তো এটাকে আমরা কোয়াড্রেন্ট ভেঙে নেবো। একটা হচ্ছে 0 to π/2, অর্থাৎ 0 থেকে 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি, যেটাকে আমরা বলি π/2 to π। একদম সিম্পল, cos x টাকে ইন্টিগ্রেশন করলে হবে sin x। এবার মান বসাতে হবে 0 to π/2, তো এটা বসালে 1 - 0 হবে। আর এদিকে cos x আরেকটা পার্ট রয়েছে দেখো, সেটার ইন্টিগ্রেশন করলে সেম sin x আসবে। আর এখানে দেখো π/2 to π, তো মান বসালে কি আসছে দেখো 1 - 0 - 0 - 1, তো আমাদের কি আসছে ক্যালকুলেশন করলে 1 + 1 = 2, বাস কমপ্লিট। 6 নম্বর প্রশ্ন, অবকল সমীকরণে y = dy dx প্লাস বলছে কি c/dy dx এর ক্রম এবং ঘাত বলেছে। এক্ষেত্রে কি বলতো, পাওয়ার বের করতে হবে, আমাদের অর্ডার বের করতে হবে। তো দেখেই মনে হচ্ছে dy dx বলতে অর্ডার কি আছে, অর্ডার আছে 1, তাই কি না। আর এখানে দেখো dy dx, অর্থাৎ এটা আর এটা যদি তুমি ইয়ে করো, লসাগু করো, অর্থাৎ এলসিএম করো, তাহলে কি হবে, দুবার আসবে, অর্থাৎ স্কোয়ার ফর্ম আসবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ঘাত যেটা আছে সেটা কি 2, তাই তো। অর্থাৎ আমাদের ক্রম হলো 1, ঘাত হলো 2, তার মানে অপশন নাম্বার এ হবে সঠিক। নেক্সট দেখো বলেছে 7 নম্বর, dy dx = y/x হলে পারে d2y dx2 এর মান কত হবে। সিম্পল ডিফারেন্সিয়েট করে দাও, সিম্পল ডিফারেন্সিয়েট করলে দেখো কি হচ্ছে। প্রথমত দেখো এটা কি হবে, দেখো d2y dx2 হলো, আর এদিকে y/x², যেটা মাইনাস ফর্মে হবে। আর পরেরটাতে দেখো লক্ষ্য করো, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করতে কি হবে, y এর জন্য 1 ডট কি হবে বলো তো, dy dx, কারণ dy y ডিফারেন্সিয়েট করলে তো dy dx আসে, আর এখানে একটা আছে x, তাহলে আমাদের আলটিমেটলি কি হচ্ছে দেখো, এটা প্লাস ফর্মে হবে, তো -y/x² হচ্ছে। আর এই যে দেখো এই ফর্মটা আছে dy dx এর মান দেখো এখানে y/x দেওয়া আছে, জাস্ট পুট দ্য ভ্যালু। দেখো আমরা যদি মানটা বসাই দিই তাহলে আমাদের x থাকছে, y/x হলো, আর এখানে একটা x আছে, অর্থাৎ এখানে ডট x হবে, তাহলে আমাদের কি আছে -y/x² y/x², তাই না। আর এটা প্লাস, দেখো কাটাকাটি করলে কি হবে, ঘাচাং কেটে গেল, 0 হয়ে গেল অ্যান্সার, অর্থাৎ অপশন নাম্বার এ হবে সঠিক। বুঝতে পারলে, একদম সোজা টাইপের প্রশ্ন। নেক্সট দেখো বলেছে 8 নম্বর, 5 - x - 1 এর স্কোয়ারের সর্বাধিক, অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু বলেছে। ম্যাক্সিমাম ভ্যালু কিছুই চিন্তা করতে হবে না, জাস্ট এই পার্টটাকে 0 ধরে নাও, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কি 5 হবে। চিন্তা করো এটার যাই থাকবে সেটা যদি এখান থেকে বিয়োগ হয়, সেটা কি হতে পারে, 5 এর থেকে কম হতে পারে, তার জন্য মনে করতে এটা ভ্যানিশ, তো ভ্যানিশ করলে পরে একমাত্র এটার সর্বাধিক অ্যান্সার কত হওয়া দরকার, 5 হওয়া দরকার, বাস। তাহলে অপশন নাম্বার এ হলো। নেক্সট দেখো বলেছে এ ভেক্টর এবং বি দুটি ভেক্টর হলে পারে, এই দেখো এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, তাহলে a × b √6। এটা ক্লাস 11 এর ফিজিক্সেও কিন্তু এই ধরনের অঙ্ক তোমরা করে এসছো ভেক্টরসে। তো আমরা কি জানি, দেখো আমরা জানি দেখো cos θ = কি হয়, cos θ = যে এই যে প্রোডাক্টটা আছে এটা লিখতে হয়, অর্থাৎ a ডট b, আর কি আসবে দরকার, নিচে আসবে আমাদের এই ভেক্টর আর এর মডুলাস ফর্মটা, অর্থাৎ এটা আসবে উপরে, অর্থাৎ √6 আসবে উপরে, আর নিচে কি আসবে, দেখো √3 ডট আসবে, কি আসবে 2 আসবে। এবার তুমি যদি কাটাকাটি করো তাহলে এটা কাটাকাটি করলে √2 আসবে, এটা কাটাকাটি করলে √2 আসবে, অর্থাৎ উপরে থাকছে 1, নিচে থাকছে আমাদের √1/2, অর্থাৎ cos θ = আমাদের আলটিমেটলি কি আসছে 1/√2 আসছে। তো এই cos θ 1/√2 এর মানে কি, দেখো cos অর্থাৎ 45 ডিগ্রি, যেটাকে আমরা π/4 বলি, সেটা কিন্তু এই 1/√2 সাথে সমান হয়। তাহলে cos কেটে দাও, শুধুমাত্র দেখো θ = কি দেওয়া আছে, π/4, বাস অ্যান্সার শেষ। তার মানে আমাদের অপশন নাম্বার ডি হবে সঠিক। এটাও খুব ইজি অঙ্ক ছিল। নেক্সট দেখো বলেছে 10 নম্বরে প্রবাবিলিটি অফ, অর্থাৎ 2 অফ প্রবাবিলিটি অফ এ বলছে প্রবাবিলিটি অফ বি 6/13, প্রবাবিলিটি অফ দেখো a/b যেটা আছে 1/3 আছে, প্রবাবিলিটি অফ a ইউনিয়ন বি। প্রথমত আমাদের এই ফর্মুলাটা জানতে হবে। দেখো প্রবাবিলিটি a ইন্টারসেকশন b আমরা নিয়ে আসতে পারি, দেখো একটা ফর্মে একটু শর্টকাটে করলাম। দেখো এই ক্ষেত্রে প্রবাবিলিটি অফ বি হবে, আর এই যে পার্টটা আছে, যেটা এই যে এই পার্টটাকে আমরা উল্টে এখানে বসিয়ে দেবো, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের এই মানটা বের করতে হবে ইউনিয়নের ক্ষেত্রে। তো বসালে দেখো ক্যালকুলেশন করলে কি আছে, দেখো প্রবাবিলিটি অফ এ প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বি। প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বি এর মান আমরা আলটিমেটলি পাবো কি, দেখো এই ক্ষেত্রে 2/13 পাবো, জাস্ট মানগুলো বসিয়ে দাও, ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে একদম সিম্পল ক্যালকুলেশন 7/13 আসবে। ওকে, তার মানে অপশন নাম্বার সি হচ্ছে আমাদের রাইট। এরপরে দেখো 2 এর যে প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। দেখো দুটো প্রশ্ন ওটা দেওয়া থাকবে, প্রথমটা একটা, আর দেখো একটা ইনভার্সের অঙ্ক দিল, খুব ইজি টাইপের ম্যাথমেটিক্স বলবো আমি। এরপরে ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের কিছু অঙ্ক রয়েছে, তো পরের বছর যারা উচ্চ মাধ্যমিক দিবে তারা খুব মন দিয়ে পড়ো। দেখো প্রশ্নগুলো,
একদম ইজি ইজি প্রশ্ন, তবে একটু ধরতে হবে, একটু ভালো করে বুঝতে হবে। যেরকম ধরো রোলস থিওরামটা চলে এসছে, এবার ভাবা যায় না যে রোলস থিওরাম আসবে। তো দেখো এই যে সর্বাধিক মান অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু বের করতে হবে এই ক্ষেত্রে। অ্যাপ্লিকেশন পার্টির যে প্রশ্নগুলো রয়েছে এগুলো ভেক্টরসের প্রশ্ন। তারপরে যেরকম ধরো প্রবাবিলিটির অঙ্কগুলো রয়েছে। আর এই ক্ষেত্রে দেখো আরও কিছু প্রশ্ন, এই যে আরও কিছু প্রশ্ন রয়েছে। পরের পেজে দেখো আরও কিছু প্রশ্ন রয়েছে। যারা পরের বছর দিবে একটু মন দিয়ে পড়ো, 2025 টার্গেট করো ভালো করে। তোমাদের বলা যাচ্ছে না কেমন ধরনের প্রশ্ন হবে। তো এইবার আমার যেটা মনে হচ্ছে যে প্রশ্ন অনেকটা ইজি হয়েছে। চলো নেক্সট প্রশ্ন দেখো। এই অঙ্কটা খুব ইজি টাইপের। দেখো এই ক্ষেত্রে কী করবো আমরা, বাইপাস লাগাতে পারি, বাস বাইপাস লাগালেই শেষ। এবার দেখো কটেক সাইনিং যেটা আছে, এখানে তুমি সাইন কসে ভাঙিয়ে নিতে পারো, ভেঙে নিয়ে করলেও হবে বা অন্যভাবে মান বের করে করা যেতে পারে। সমাধান বের করতে হবে, খুব ইজি একটা অঙ্ক দিয়েছে। এর পরের বছর কী দিবে বলা মুশকিল, অথবা প্রশ্ন অ্যাপ্লিকেশন পার্ট এগুলো সব। এরপরে আবার ভেক্টরসের কিছু প্রশ্ন রয়েছে, ল্যামডার মান বের করতে হয়। তারপর দেখো আরেকটি প্রশ্ন ইন্টিগ্রেশন করতে হবে। যাই হোক প্রশ্ন দুটোই ইজি দিয়েছে এখান থেকে, ডিফাইন ইন্টিগ্রালের প্রশ্ন এগুলো, নির্দিষ্ট সমাকল যেটাকে বলে। তারপরে আবার সেই প্রবাবিলিটির কিছু প্রশ্ন, বিভাজনের প্রশ্ন এগুলো দেখো। তারপরে এই যে প্রশ্নটা, এটা মনে হয় যে খুব ক্রিটিক্যাল না, এটা ক্রিটিক্যাল না, এই ক্ষেত্রে প্রশ্নটাই বড়, তাছাড়া ক্রিটিক্যাল না, যথেষ্ট সোজা। তুমি এটা না করে এটাও করতে পারো, এটাও খুব ইজি টাইপের, অনেকে তো ম্যাক্সিমাম এটাই করে এসছে। আর অ্যাপ্লিকেশন পার্টে ভাবা যায় না যে এই ধরনের প্রশ্ন দিবে, অনেকে ভাবতেছে যে খুব কঠিন আসছে, কিন্তু না, তুমি নর্মালি প্রশ্নগুলো একটু ভেবে দেখো, খুব সোজা এসছে। এই যে স্পর্শকের যে অঙ্কটা আছে, স্পর্শকের যে নর্মাল নিয়ম আছে, যে সূত্রগুলো রয়েছে স্পর্শক বিলম্বন, সেটাভাবে করলেও অনেকটা হয়ে যায়, কভার হয়ে যায়। তবে দেখো এই যেখানে আরেকটা অঙ্ক, এই যে সংজ্ঞার সাহায্যে অঙ্কটা ঠিকই আছে, বলবো না খারাপ হয়েছে, তবে একটু বড় টাইপেরই আছে, কারণ সংজ্ঞার সাহায্যে এর থেকে অনেক ইজি ইজি অঙ্ক হয়। চলো এরপরের যে পার্ট রয়েছে, ওকে। এরপরে দেখো সি এর প্রশ্ন। তো আজকে বসের পরীক্ষা ছিল, কারণ বস বলতে ম্যাথামেটিক্সকেই বোঝানো হয় আমার নজরে। তো বসের এক্সাম কেমন হলো, বস সাবজেক্ট ছিল, কত অ্যান্সার করলে অবশ্যই বলবে। যারা 2025-এ উচ্চ মাধ্যমিক দিচ্ছ তারা মন দিয়ে প্র্যাকটিস করো, এখন থেকে শুরু করো।